আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রমজান মাসে মুসলমানরা যেসব আমলগুলো করবে। চলুন আমরা জেনে নিই। পবিত্র রমজান মাসের প্রতিটি মুহূর্ত বরকতময়। পুরো মাস ইবাদতে অতিবাহিত করেন মুসলমানেরা। রমজানে বিশেষভাবে তারাবি, সেহরি, ইফতারের আয়োজনে যুক্ত হন তারা। এছাড়াও কোরআন তেলাওয়াতে মনোযোগী হন। 1 নম্বর হলো তারাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রাতে তারাবির নামাজ আদায় করে, তারা অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখেন, তারাবি নামাজ পড়েন এবং কদরের রাতের জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, তারা জীবনের আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মিশকাত শরীফ। 2 নম্বর হলো সেহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে কিতাব তথা ইহুদি, খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সাহারি খাওয়াই পার্থক্য, অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেহরি খাওয়ার সময় সম্পর্কে বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে প্রভাতের শুভ্র রেখা তোমাদের কাছে প্রতিভাত না হয়। সূরা বাকারা। সেহরি অত্যন্ত বরকতময় খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। বুখারী শরীফ। 3 নম্বর হলো ফরজ এবং নফল নামাজ আদায় করা। ফরজ এবং নফল নামাজ পুরো বছরের নিয়মিত আমল হলেও রমজানে এর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন মুসলমানেরা। অনেকে পুরো বছরে কখনো কখনো নামাজ আদায়ে গড়মেশি করলেও রমজানে নিয়মিত নামাজ আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয় থাকে, তবে সে নাজাত পাবে এবং সফলকাম হবে। যদি নামাজ নষ্ট হয়ে থাকে, তবে সে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হবে। নাসাই শরীফ। কোরআন তেলাওয়াত, এটা 4 নম্বর। রোজা পালনকারী এবং কোরআন পাঠকারীর জন্য রোজা এবং কোরআন বিশেষ সুপারিশ করবে। বর্ণিত রয়েছে, যেদিন সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাত করবে, রোজা বলবে, হে আমার রব, আমি এই বান্দাকে দিনের বেলায় খাদ্য এবং পানি থেকে বিরত রেখেছি, কাজে তার পক্ষ থেকে আমার শাফাত কবুল করুন। কোরআন বলবে, হে আমার রব, আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি, কাজে তার পক্ষ থেকে আমার সুপারিশ কবুল করুন। তখন তাদের উভয়ের শাফাত কবুল করা হবে। মুসনাদে আহমদ শরীফ। 5 নম্বর হলো ইফতারের সময় রোজাদারের জন্য গুরুত্বপূর্ণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আর একটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। তিরমিজি শরীফ। ইফতারের সময় প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত সেখানে সূর্য বের হবার স্থান থেকে চলে আসে এবং দিন সূর্য অস্ত যাওয়ার স্থান থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার রোজা খুলে ফেলবে। বুখারী শরীফ। এবং 6 নম্বর হলো শেষ দশকে এতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে মগ্ন থাকতেন। স্ত্রীদের সঙ্গে ত্যাগ করে মসজিদে এতেকাফে থাকতেন। রাত জেগে ইবাদত পালন করতেন। পরিবারের সবাইকেও জাগিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য দিনের তুলনায় রমজানের শেষ 10 দিন বেশি ইবাদতের প্রচেষ্টা থাকতেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। এবং সর্বশেষ 7 নম্বর হলো শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করা। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বুখারী শরীফ।
আল্লাহ তাআলা কুরআন কারিমের সূরা কদরে ঘোষণা করেছেন, লাইলাতুল কদর হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। সহিহ বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোড় রাতিতে হয়ে থাকে। বিভিন্ন সহিহ হাদিসে 21, 23, 25, 27 এবং 29 তারিখে লাইলাতুল কদর অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখিত আছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।